জয়তু স্বামীজি। আজ স্বামী বিবেকানন্দের পুণ্য জন্মদিন। ভারতাত্মার মূর্ত প্রতীক স্বামীজি একদিকে যেমন ভারতবর্ষের ধর্ম সভ্যতা তার শ্রেষ্ঠত্বকে বিশ্বের সামনে তুলে ধরতে চেয়েছেন, তেমনি চেয়েছেন এদেশের মানুষকে জাগিয়ে তুলতে। প্রকৃত অর্থেই তিনি সন্ন্যাসী, কর্মযোগী, দার্শনিক। এমন একজন প্রজ্ঞাবান জ্ঞানী পুরুষ হয়েও স্বামীজি ছিলেন কোমল হৃদয়ের, তেমনই রসিক স্বভাবেরও। নানান ঘটনায় তার রসবোধের পরিচয় পাওয়া যায়। সেই সব অসংখ্য ঘটনা থেকে কয়েকটি আপনাদের কাছে তুলে ধরব। স্বামীজির জন্মদিনে এটাই আমাদের তার প্রতি সশ্রদ্ধ প্রয়াস। স্বামী বিবেকানন্দ জন্ম 12 জানুয়ারি 1863, মৃত্যু 4 জুলাই 1902। পিতা বিশ্বনাথ দত্ত, তিনি ছিলেন একজন নামকরা উকিল। কলেজে পড়ার সময় শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এসে সন্ন্যাস গ্রহণ করেন, গড়ে তোলেন বেলুড় মঠ। সন্ন্যাসী হলেও তিনি ছিলেন অত্যন্ত সরস মনের মানুষ। সুযোগ পেলেই রঙ্গরসিকতায় মেতে উঠতেন। কয়েকটি ঘটনার কথা আজকে আমরা উপস্থাপিত করব। নখ কাটা। বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিতে আমেরিকায় গিয়েছেন স্বামী বিবেকানন্দ। সেখানে তিনি উঠেছেন জর্জ হিলের বাড়িতে। এখানে ওখানে ঘোরার জন্যে স্বামীজি বেশ কিছুদিন হাত পায়ের নখ কাটার সময় পাননি। নখ অনেক বড় হয়ে গিয়েছে। একদিন জর্জ হিলের মেয়েদের বললেন, নখ কাটবো, একটা ছুরি দিতে পারো? স্বামীজি নখ কাটার জন্য ছুরি চেয়েছেন, কে আগে এনে দিতে পারে এই নিয়ে জর্জ হিলের মেয়েদের মধ্যে হুড়োহুড়ি লেগে গেল। শেষমেশ ছোট মেয়ে ছুরি এনে বলল, আপনার পা বাড়ান, আমি নখ কেটে দিই। স্বামীজি চেয়ারে বসলেন। জর্জ হিলের মেয়ে তার সামনে বসে পায়ের বুট ও মোজা খুলে নখ কাটতে লাগলো। কি নখ কাটার ধরন! এদিকটা কাটে তো নখের ওই দিকটা কাটে, কখনো পা হাঁটুর ওপর রেখে আস্তে আস্তে নখ কাটে, কখনো পায়ের ওপর ঝুঁকে পড়ে নখ কাটে। বিবেকানন্দ আর কি করেন, চুপ করে বসে সব সহ্য করেন। অনেকক্ষণ পর নখ কাটা শেষ করে পায়ে জুতো মোজা পরিয়ে দিয়ে ছুরি রেখে দিয়ে এসে মেয়েটি বিবেকানন্দের সামনে হাত পেতে বলল, স্বামীজি, এবার নখ কাটার দাম দিন। নাপিতের দোকানে নখ কাটলে আপনাকে $5 দিতে হতো। ঠিক আছে, আমি তো ঘরে বসে কেটেছি, $1 দিলেই হবে। তাড়াতাড়ি ডলার দিন। মেয়েটির কথা শুনে হাসলেন স্বামীজি। তারপর বললেন, বুঝলাম, কিন্তু এই যে তুমি আমার পা ছুঁয়ে নখ কাটার অধিকার পেয়েছ, এর জন্য কি দাম দেবে আমাকে? মেয়েটি চোখ বড় বড় করে বলল, আমি কেন তোমায় দাম দেব? বিবেকানন্দ বললেন, আমাদের দেশে সাধুদের পা ছুঁলে প্রণামী দিতে হয়। তোমাদের দেশেও পোপেদের পা ছুঁলেও টাকা দিতে হয় শুনেছি। এবার বলো, তুমি কি করবে? কত ডলার প্রণামী দেবে আমাকে? স্বামী বিবেকানন্দের কথা শুনে মেয়েটি দু চোখ গোল গোল করে বলল, বাবা, কাজও করব আবার টাকাও দেব? এই বলে মেয়েটি ছুটে ভেতরে চলে গেল। তার কাণ্ড দেখে সকলে হেসে উঠলেন। সবচেয়ে বেশি হাসলেন বিবেকানন্দ। দ্বিতীয় ঘটনা, গোমাতার সন্তান। উত্তর ভারতে গৌরক্ষরী সভা নামে একটি সংগঠন ছিল। তার সম্পাদক ছিলেন
গিরিধারী লাল নামে এক ভদ্রলোক। একদিন তিনি স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা করতে এসেছেন। পরিচয় হতেই বিবেকানন্দ জিজ্ঞাসা করলেন, মশাই, আপনাদের গোরক্ষণী সভার উদ্দেশ্যটা কি? স্বামীজির প্রশ্ন শুনে উৎসাহিত হয়ে গিরিধারী লাল বললেন, স্বামীজি, আমরা বিভিন্ন জায়গায় পিঁচড়া পোল তৈরি করেছি। বিবেকানন্দ জিজ্ঞেস করলেন, কি করা হয় ওখানে? গিরিধারী বললেন, বুড়ো, অসুস্থ, দুর্বল, রুগ্ন গোমাতাদের আমরা সেখানে রেখে দেখাশুনো করি। কেউ যেন তাদের মারতে না পারে তার ব্যবস্থাও করি। বিবেকানন্দ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আপনাদের উদ্দেশ্য অবশ্যই সৎ, সাধুবাদ না জানিয়ে পারা যায় না। আচ্ছা, কিছুদিন ধরে দুর্ভিক্ষে না খেতে পেয়ে উত্তর ভারত জুড়ে কত মানুষ মারা গেছে। এই দুর্ভিক্ষ নিবারণে আপনারা কত টাকা সাহায্য করেছেন? বিবেকানন্দের কথা শুনে গিরিধারী আমতা আমতা করে বললেন, আগে আমরা দুর্ভিক্ষে সাহায্য করি না, গোমাতাদের রক্ষা করাই আমাদের পরম ধর্ম। গিরিধারীর কথা শুনে আর রাগ চেপে রাখতে পারলেন না বিবেকানন্দ। বললেন, মশাই, গোমাতাদের রক্ষা করাতেই শুধু আপনাদের ধর্ম? আর অনাহারে মরতে বসা মানুষের মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়া বুঝি আপনাদের ধর্ম নয়? গিরিধারী অজুহাত দিয়ে বললেন, নিজের পাপে নিজের কর্মফলের জন্যই তো মানুষ মরছে, আমরা কি করতে পারি? স্বামীজি সঙ্গে সঙ্গে বললেন, আপনার কথা মেনে নিলে গোমাতারাও নিজেদের কর্মফল ভোগ করছে। গিরিধারী কিছুতেই স্বামীজির কথা মানতে চান না। বললেন, স্বামীজি, আমাদের শাস্ত্রে আছে গাভী আমাদের মাতা। বিবেকানন্দ বুঝলেন অবুঝের সঙ্গে আলোচনা বা তর্ক করে লাভ নেই। শেষে তিনি হেসে রসিকতা করে বললেন, হ্যাঁ, ঠিকই, গাভী যে আপনাদের মাতা সে আপনাদের কথা শুনেই বেশ বুঝতে পারছি। তা না হলে এমন গুণধর সব ছেলে জন্মাবে যেন। তৃতীয় ঘটনা, পুরুষের সন্তান। স্বামী বিবেকানন্দ আমেরিকায় গিয়েছেন বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যোগ দিতে। ভারতীয় দেখলেই আমেরিকানরা ঘৃণার চোখে তাকাত। ভারতীয়দের সম্পর্কে তাদের ধারণাটাও ছিল অন্যরকম। তারা মনে করতেন ভারতীয়রা বুঝি গোড়া, কুসংস্কার আচ্ছন্ন। একদিন এক বিদেশির সঙ্গে স্বামী বিবেকানন্দ কথা বলছিলেন। কথা প্রসঙ্গে বিদেশিটি বিবেকানন্দকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা স্বামীজি, শুনেছি ভারতবর্ষে নাকি শিশু জন্মালেই তাকে গঙ্গার জলে ফেলে দেওয়া হয়। একজন শিক্ষিত মানুষের মুখে এইরকম অশিক্ষিত কথা শুনে স্বামী বিবেকানন্দের মাথা গরম হয়ে গেল। তবু তিনি রাগ সংবরণ করে বলেন, আমি কিন্তু বেঁচে গিয়েছি। বিদেশি লোকটি থামবার পাত্র নন। এবার বললেন, সকলে বলে আপনাদের দেশে কন্যা সন্তান জন্মালেই নাকি তাকে কুমিরের মুখে ছুঁড়ে দেওয়া হয়। এবার প্রচণ্ড রেগে গেলেন স্বামীজি। তবু শান্তভাবে বললেন, আপনি ঠিকই শুনেছেন মশাই, সেই জন্যেই তো আজকাল ভারতবর্ষে পুরুষরাই সন্তান প্রসব করছে। যেমন প্রশ্ন তেমনি জবাব। মুখের মতন জবাব পেয়ে সেই বিদেশি আর স্বামী বিবেকানন্দের সামনে দাঁড়িয়ে থাকার সাহসই পেলেন না। নমস্কার। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমরা কোনো ভিডিও অথবা অডিও গল্প আপলোড করলে আপনারা সবার আগে তার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।